করেছে যে নাটক দেখার সময় তাকে এক নজর দেখলাম এন্ড ইন আনসার টু হার বেকনিং। বেকনিং মানে কি? ইশারা। এবং তার ইশারার জবাবে আমি তার কাছে গেলাম। I went over during the interval, মানে নাটকের বিরতির সময় আমি তার কাছে গেলাম and sat down beside her, এবং তার পাশে গিয়ে বসলাম। It was long since I had last seen her. তাকে দেখার পর অনেক বছর কেটে গিয়েছে। How time, if someone had not mentioned her name, এবং কেউ যদি ওই মহিলার নাম উল্লেখ না করত, I hardly think I would have recognized her. আমার মনে হয় না আমি তাকে চিনতে পারতাম। তার মানে নাটক দেখার সময় লেডিকে তার কোনো একটা ফ্রেন্ড ডেকে উঠেছে, কিন্তু লেডির নাম কিন্তু উল্লেখ নাই এখন পর্যন্ত, তাই কি না? তো ওই যখনই লেডির নাম ডেকেছে তখনই নামটা তার কানের কাছে 20 বছর পর্যন্ত বাজারি কথা, তাই না? তো তখন সে দেখতে চেয়েছে কিউরিয়াসলি যে এই লেডি কিনা, তার দিকে চোখ পড়েছে। তখন লেডি আসলো, এসে বলছে she addressed me brightly. তিনি খুব হাসি খুশির সাথে আমার কাছে পরিচয় করে নিলেন। Well, it's many years since we first met. আমাদের প্রথম দেখার পর অনেক বছর কেটে গিয়েছে। কে বলছে কথাটা? লেডি। How time does fly. তাই না? সময় কত দ্রুতই না চলে যায়। তাহলে বলতো how time does fly, how fast, একটা ফাস্টটা সাইলেন্ট আছে না? How fast time does fly. সময় কত দ্রুতই না চলে যায়। We are none of us getting any younger. আমাদের কারোই বয়স কমছে না। Do you remember the first time I saw you? আপনার সাথে আমার প্রথম দেখা করার কথা মনে আছে? You asked me to luncheon. আপনি আমাকে মূর্ধন্যভোজ করিয়েছিলেন। Did I remember? লেখক এখন একটু ভাবপ্রবণ হচ্ছেন, মানে এইসব ছোটখাটো জিনিস আমার মনে রাখার মতো না, তাই কিনা? আমার কি এসব মনে থাকার কথা, তাই না? After the writer has been sacked, he has become more important, more experienced, তাই না? It was 20 years ago and I was living in Paris. 20 বছর আগে আমি প্যারিসে থাকতাম। I had a teeny apartment in the Latin Quarter. আমার ল্যাটিন কোয়ার্টার নামক জায়গায় ছোট্ট একটা আমার অ্যাপার্টমেন্ট ছিল, ওভারলুকিং এ সিমেটারি, যেখান থেকে তাকালেই উকি দিলেই সিমেটারি মানে কি কবরস্থান দেখা যেত। And I was earning barely enough money to keep body and soul together. এবং আমি কোন রকমের জীবন ধারণের জন্য সামান্য উপার্জন করছিলাম। She had read a book of mine. মহিলা আমার বই পড়েছিলেন and had written to me about it. এবং সেটা সম্পর্কে চিঠি লিখেছিলেন। I answered thanking her. আমি তাকে ধন্যবাদ দিয়ে উত্তর দিয়েছি। And presently I received from her another letter saying that she was passing through Paris. সম্প্রতি আমি তার কাছ থেকে আরেকটা চিঠি পেয়েছি, সেখানে বলা হয়েছে যে প্যারিস হয়ে যাবেন। কোথায় প্যারিসটা? and would like to have a chat with me. এবং আমার সাথে একটু প্যারিসে দিয়ে যাওয়ার সময় একটু খোঁজ গল্প আলাপ করে যেতে চান লেডি, তাই না? লেখকের সাথে। বাট her time was limited. কিন্তু তিনি জানিয়েছেন যে মহিলা জানিয়েছেন তার সময় খুবই কম। And the only free moment she had was on the following Thursday. তার একমাত্র অবসর মুহূর্ত হচ্ছে পরবর্তী বৃহস্পতিবার। ফলোইং মানে নেক্সট, তাই না? পরবর্তী বৃহস্পতিবার। She was spending the morning at the Luxembourg and would I give her a little luncheon at first afterwards. তিনি লুক্সেমবার্গে তার সকাল কাটাবেন। তাহলে কতটা মানে বিজি লেডি, মানে সে নিজেকে মানে কিভাবে ইম্পর্টেন্ট করছেন। তার একমাত্র সময় অবসর সময় বৃহস্পতিবার, এবং তিনি তার সকাল কাটাবেন লুক্সেমবার্গ শহরে। And would I give her a little luncheon at first afterwards. এবং আমি তাকে মানে পরবর্তীকালে কি ওই ফার্স্ট রেস্টুরেন্টে তাকে খাইয়েছিলাম। ফার্স্ট ইজ রেস্টুরেন্ট at which the French senator sit. ফার্স্ট হচ্ছে এমন একটা রেস্তোরাঁ যেখানে ফ্রান্সের সিনেটর মানে কি আইনসভার সদস্যগণ, পার্লামেন্টেরিয়ান বা সংসদ সদস্য লোকজন খেয়ে থাকে। And it was so far beyond my means that I had never even thought of going there. এবং এটা আমার সামর্থ্যের এত বাইরে যে আমি কখনো সেখানে যাওয়ার কথা ভাবিই নাই। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড। কিন্তু আমাকে তোষামত করে বেসামাল করা হলো। কে তোষামত করলো? লেডি। And I was too young to have learned to say no to a man. এইটা সবচেয়ে স্ট্রাইকিং লাইন এখানে, তাই না? এবং আমি ওই বয়সে এতটা ইয়াং ছিলাম যে ওই বয়সে কোনো মহিলাকে না বলতেছি শিখি নাই। তাহলে এটাই ছিল তার চারিত্রিক দুর্বলতা, তাই না? মানে I was too young to have learned to say no to a woman. আমি এতটা বয়সে তরুণ ছিলাম যে কখনো না বলতে শিখি নাই। I had 80 francs, gold francs to last me the rest of the month. মানে আমার কাছে শেষ অবশিষ্ট মাসের জন্য, গোটা মাসের জন্য আমার 80 francs মানে 80 francs ছিল স্বর্ণ মুদ্রা। And a modest luncheon should not cost me more than 15. এবং একটা সাধারণ আকারের ভোজ করতে 15 ফ্রাঙ্কের বেশি খরচ হবার কথা না।
এটা লেখক অনুমান করছেন, তাই না, যে একটা লেডির পেছনে যদি আমার 15 ফ্রাঙ্ক খরচ হয়ে যায় তাতে কি, আমার পকেটে তো 80 ফ্রাঙ্ক মুদ্রা আছে, 15 ফ্রাঙ্ক চলে গেলেও এখনো 65 ফ্রাঙ্ক মুদ্রা আমার পকেটে থাকবে, তাই না? তারপর বলছি, ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 weeks আই কুড ম্যানেজ ওয়েল এনাফ। আমি যদি পরবর্তী 2 সপ্তাহ কফি খাওয়া বাদ রাখি তাহলে আমি যথেষ্ট ম্যানেজ করে নিতে পারবো পরবর্তী দিনগুলোর জন্য। কি ক্লিয়ার কিনা? I answered that I would meet my friend by correspondence. By correspondence মানে কি? By letter, তাই না? চিঠিপত্র যোগে আমি তাকে জানালাম যে হ্যাঁ আমি রাজি আছি। At first on Thursday at 12:30 আমি আগামী বৃহস্পতিবার দুপুর 12:30টায় তার সাথে ফরেস্ট রেস্টুরেন্টে দেখা করবো বলে আমি তাকে জানিয়ে দিলাম, উত্তর দিলাম। She was not so young as I expected. এখানে কিছুটা মনোকষ্ট বাড়লো, তাই না? She was not so young as I expected. যতটা তাকে তরুণী আশা করেছিলাম ততটা ছিলেন না। এন্ড ইন অ্যাপিয়ারেন্স, এবং তার চেহারায় ইম্পোজিং, একটা কর্তৃত্ব আরোপ করার মতো রূপ ছিল। ইম্পোজ মানে হচ্ছে একটু খবরদারি একটু নেতা ভাব ছিল তার চেহারার মধ্যে, রাদার দ্যান অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণের চেয়ে তার চেহারার মধ্যে একটা মানে ম্যানেজ করে নেওয়ার একটা নেতা সুলভ, মানে হচ্ছে ইম্পোজিং, হ্যাঁ মানে কর্তৃত্ব আরোপ করার রূপটা ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক বলছো। She was in fact a woman of 40. সে তো তরুণী ছিলেনই না, তিনি ছিলেন 40 বছরের মহিলা। And she gave me the impression of having more teeth. এবং সে আমাকে তার অনেকগুলো অধিক দাঁত থাকার একটা অভিব্যক্তি জানিয়ে দিলেন, দাঁতগুলো একটু বেশি বেশি। তার মানে কি, যেহেতু তার চেহারা পছন্দ হয়নি তাই এখন খুদ ধরা পড়ছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, তাই না? এর ইংলিশ কি বলতো? False is thick where sorry না false, হ্যাঁ আমি false শুনছি, false FAULTS, হ্যাঁ false are thick where love is thin, হ্যাঁ মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তারপরে বলছে যে and she gave me the impression of having more teeth, এটা বলা হলো white and large and even, দাঁতগুলো সাদা বড় বড় এবং সমান সমান দাঁত, একটু বাঁকা তারা নাই। Then were necessary for a practical purpose, মানে বলছে যে এই দাঁতগুলো যেন প্র্যাকটিক্যাল পারপাসের চেয়েও বেশি, তার মানে কোনো প্রায়োগিক কাজের জন্য কাজের চেয়েও যেন বেশি ছিল দাঁতগুলো। Then were necessary for any practical purpose, মানে যা হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাসে যতটুকু নেসেসারি তার চেয়ে বেশি। She was talkative, আবার একটু বেশি বাচাল, but since she seemed inclined, কিন্তু যেহেতু তাকে মনে হলো আগ্রহী টু টক অ্যাবাউট মি, আমার সম্পর্কে কথা বলতে, I was prepared to be an attentive listener, আমি মনোযোগী শ্রোতা হয়ে তার কথা শুনলাম। কে বলছে? লেখক, তাই না? I was startled when the bill of fare was brought, আমি চমকে উঠলাম যখন খাবারের মূল্য তালিকা নিয়ে আসা হলো। For the prices were a great deal higher than I had anticipated, কারণ খাবারের প্রাইস গুলো ছিল এত বেশি যা আমি অনুমান করেছিলাম তার চেয়ে অনেক বেশি। But she reassured me, তার রিঅ্যাসুরেন্স কেবল শুরু হলো আর কি, তাই না? কিন্তু সে আমাকে পুনরায় আশ্বস্ত করলো। I never eat anything for lunch here, she said, সে বললো যে আমি দুপুরে কিছুই খাই না। ভালো তো, ভালো না? Oh, don't say that, I answered generously. এই লাইনটা কার? লেখক বলছে, oh, don't say that, I answered generously. আমি তাকে উদারভাবে বললাম এ কথা বলবেন না, তাই না? I never eat more than one thing. তখন আবার লেডি বলছে যে আমি একটা বেশি কিছু খাই না, আমি কখনো একটা বেশি কিছু খাই না। I think people eat far too much nowadays. আমার মনে হয় বর্তমান যুগের লোকজনেরা একটু বেশি খেয়ে থাকে। A little fish perhaps, সম্ভবত ছোট্ট একটা মাছ যদি থাকে, I wonder, আমি ভাবছি, এখানে ওয়ান্ডার মানে কি ভাবছি, if they have any salmon, তাদের কাছে যদি salmon মাছের এই salmon মাছের একটা পিস দেখা যাচ্ছে, তাই না? Well, it was early in the year for salmon. বেশ, এটা হচ্ছে salmon মাছের জন্য প্রথম মৌসুম, আগাম মৌসুম, early year. It was early in the year for salmon and it was not on the bill of fare. কাজে এখন পর্যন্ত তাদের মূল্য তালিকার মধ্যে এটা প্রবেশ করেনি। কাজে এখানে কত দাম হবে তাহলে কেবল উঠছে, এই মাছটা কেবলই প্রথম। But I asked the waiter if there was any, কিন্তু ওয়েটারকে আমি বললাম দেখেন তো আপনাদের কাছে ওই ধরনের কোনো মাছ আছে কিনা। ওয়েটার মানে ওয়েটার নাকি? ওয়েটার বাংলা কি? পরিচারক, নট পরিচালক, পরিচারক, কিন্তু আমরা ওয়েটারই বলবো। পরিচারক বললে আবার কেউ বুঝবা না, বাংলা বুঝবা না, ইংলিশ বুঝবা। দেখো, the waiter, I asked the waiter if there was any, জিজ্ঞেস করলাম যে কোনো এরকম যাতে কোনো মানে স্যামন মাছের মতো কিছু মাছ আছে কিনা। Yes, a beautiful salmon had just come in. এটা কে বলছে? হ্যাঁ, এইমাত্র চমৎকার সুন্দর স্যামন মাছ আসলো, এই মাত্র আসলো। It was the first they had মানে কি? Had got, পরের হ্যাডটা মানে গট না, এটাই ছিল তাদের কাছে পাওয়া প্রথম মাছ। I ordered it for my guest, আমার অতিথির জন্য আমি এটা অর্ডার করলাম।
আদেশ দিলাম, ফরমাইশ করলাম। The waiter asked her if she would like to have something while it was being cooked. ওয়েটার বলছে যে কেবলই যখন মাছটা আসলো, এটা রান্না হচ্ছে, এই রান্না হওয়ার ফাঁকে আপনি কিছু খাবেন কিনা। কে কাকে বললো? লেডিকে। নো, শি আনসার্ড। তার স্বভাব সুলভ ভঙ্গিতে সে বললো যে না, খাবো না। I never eat more than one thing unless you have a little caviar. তাহলে আনলেস বলে আবার তাকে ধরাশায়ী করলো, তাই না? বলছে আমি একটার বেশি কিচ্ছু খাবো না যদি তাদের কাছে ক্যাভিয়ার না থাকে। আর ক্যাভিয়ার যে আছে সে নিশ্চিত আগে থেকেই তার একবার চোখে স্ক্যান করে নেওয়া হয়ে গেছে যে কি কি আছে না আছে। আর শি ইজ ভেরি এক্সপার্ট ইন স্ক্যানিং থ্রু হার আইজ, তাই না? তার চোখ দিয়ে স্ক্যান করে সে সিদ্ধহস্ত। একবার দেখেই সে জেনে নিয়েছে তার চোখের মধ্যে সব খাবারের জিনিস লিস্ট গুলো তার চোখের মধ্যে চলে গেছে, এবং বলছে যে আই ডোন্ট মাইন্ড, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। ক্যাভিয়ার খেতে আমি মোটেই আপত্তি করি না। মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, আমার মনটা কিছুটা দমে যেতে লাগলো। I knew I could not afford caviar, but I could not very well tell her that. আমি জানি ক্যাভিয়ার কেনার মতো সামর্থ্য আমার নাই, কিন্তু আমি সংকোচে সেটা তাকে স্পষ্টভাবে বলতে পারলাম না। I told the waiter by all means to bring caviar. আমি ওয়েটারকে সর্বশক্তি প্রয়োগ করে বললাম, দেখেন তো ভাই ক্যাভিয়ারটা আছে কিনা। ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। কিন্তু আমার নিজের জন্য সবচেয়ে ওই মূল্য তালিকার সবচেয়ে সস্তা খাবারটা বেছে নিলাম, এন্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। সেটা ছিল খাসির মাংসের চপ, তাড়াতাড়ি পেট ভরে যাবে এবং দামও কম। I think you are unwise to eat meat, she said. এতক্ষণ আবার পরামর্শ দেওয়া শুরু করলো লেডি, তাই না? আমি জানি আপনার মতো কিছু আনওয়াইজ লোকজন আছে যারা এরকম মাংস খায়। I don't know how we can expect to work after eating heavy things like chops. আমি ভেবে পাই না আপনারা কি করে এই চপের মতো ভারী খাবার খেয়ে সারাদিন কাজ করার কথা আশা করতে পারেন। মানে এই ভারী খাবার খেয়ে কাজের প্রতি এক ধরনের রিল্যাক্টেন্স আসে, অনীহা আসে। কিন্তু আমি ভেবে পাই না কিভাবে আপনারা এই ভারী মাংসের মতো চপ খেয়ে কি করে সারাদিন কাজ করার কথা আশা করতে পারেন। তার কেবল শুনে হলো তার নীতি বাক্য। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক। লেডি বলছে আমি কখনোই আমার পাকস্থলী কোন রকম ভরাতে বিশ্বাস করি না। যা তা ছাইপাশ খেয়ে চট করে ভরে যাবে পাকস্থলী, আমি সেটা বিশ্বাসী নই। কে বলছে কথা? Then came the question of drink. তারপর পানীয়ের প্রশ্ন আসলো, ড্রিঙ্কের প্রশ্ন আসলো। I never drink anything for luncheon, she said. ড্রিঙ্কের যখন প্রশ্ন আসলো তখন লেডি বলছে আমি কখনোই লাঞ্চেনে কোনো ড্রিঙ্ক করি না। তখন লেখক এই চান্স পেয়েছে, সে যখন করেই না বললো তখন সে neither do I answered promptly. আমি তৎক্ষণাৎ তাকে জবাব দিলাম আমিও না। তার মানে উনিও খাবেন না, আমিও খাবেন না, তাহলে বেঁচে গেল। লেখক কিন্তু এখন বাঁচানোর টার্গেটে আছে। তখন লেডি আর তাকে বাঁচতে দিল না, বলছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। খাই না বললে ভুল হবে, ওই যে সাদা মদ ছাড়া। শি প্রসিডেড অ্যাজ দো হ্যাড নট স্পোকেন। অর্থাৎ সে বলেই চললো যেন আমি আগে কিছু বলছিলাম সেটা যেন কানেই তোলে নেই। যে আমি যে বলছিলাম যে আমিও খাই না আপনিও খান না, এই কথাটা সে যেন না মানে কেয়ার না করে সে বলতে শুরু করলো। তো তারপর বলছে দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট। ফ্রান্সের এই সাদা মদগুলো এত হালকা, দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন। ওগুলো খাবার জন্য মানে এই হজমের জন্য খুবই চমৎকার। কোনগুলো? ওই হোয়াইট ওয়াইন। হোয়াট উড ইউ লাইক? আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে আপনি কি খাবেন। তো আই আস্কড হোয়াট পিটেবল স্টিল। তখন আমি অতিথি পরায়ণ হয়ে তাকে জিজ্ঞেস করছি, মানে এখনো লেখকের মেজাজ মর্জি ঠিক রেখেই সে বলছে যে তাহলে কি খাবেন, বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ। কিন্তু এই যে ইফিউসিভ মানে কি হবে এখানে, কিন্তু একেবারে আন্তরিক হবে না। রাইট, খুব মন থেকে বলি নাই। শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যাবিকেবল ফ্ল্যাশ অফ হার হোয়াইট টিথ। সে তার সাদা চকচকে দাঁত থাকার একটা অমায়িক হাসির ছটা ছড়িয়ে দিল, মানে ক্লোজ আপ হাসি ছড়িয়ে দিল, তাই না? মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। আমার ডাক্তার আমাকে জানেন শ্যাম্পেন ছাড়া আর কিছু খেতে নিষেধ করে দিয়েছে। কি বলছেন? শ্যাম্পেন ছাড়া আর কিছু খেতে নিষেধ করে যায়, এবং লেডি স্ক্যান করে নিছে আগেই শ্যাম্পেন ওখানে আছে। তাহলে শ্যাম্পেন ছাড়া আর কিছু খেতে নিষেধ করে দিয়েছেন, তার মানে শ্যাম্পেন খাবেন। তো বলছে আই ফ্যান্সি এ টার্ন এ ট্রিপল পেল। ট্রিপল মানে কি? সামান্য, স্লাইটলি। আমার মনে হয় আমি কিছুটা বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেলাম। আই অর্ডার হাফ এ বোতল। দেখলাম আমি যখন খাবো না, দুইজন খেলে এক বোতল লাগতো, তো হাফ এ বোতল অর্ডার করলাম, যেহেতু লেডি একাই খাবেন। আই মেনশন ক্যাজুয়ালি দ্যাট, আমি হালকা ভাবে তাকে উল্লেখ করলাম যে মাই ডক্টর হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। আমার ডাক্তার আমাকে জানেন শ্যাম্পেন খেতে পুরোপুরি নিষেধ করে দিয়েছে। কে কাকে বললো? লেখক লেডিকে বলল। তখন লেডি বলছে হোয়াট আর গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে কি খাবেন? ওয়াটার। আগে পানি খেয়ে জান বাঁচাই, এর চেয়ে উত্তম খাবার আর কিছুই না। আচ্ছা, শি এট দ্য ক্যাভিয়ার এন্ড শি এট দ্য স্যামন। বলতো প্রথমে যখন স্যামন রান্না হচ্ছিল, স্যামনের ফাঁকে সে ক্যাভিয়ার খেলো, তারপরে সে স্যামন খেলো, তার দুইটা আইটেম কিন্তু খাওয়া হলো।
She talked gaily of art, literature and music. Gaily মানে কি? Happily. হাসি খুশির সাথে। সে হাসি খুশির সাথে শিল্প সাহিত্য এবং সঙ্গীত নিয়ে কথা বললো। তাহলে বলতো সেই শিল্প সঙ্গীত এবং মানে শিল্প সঙ্গীত এবং সাহিত্য নিয়ে কথা বললো কেন বলতো? কারণ একজন শুধু খাবে আর একজন দেখবে, দেখাটা কেমন বিশ্রী লাগে। তো ওই দেখাটা যাতে সেই লেখক শুধু তাকে খাইতেই না দেখে, একটু গল্প করতে করতে খাবে, সেই ইয়াতে দেখো তাহলে কত সে টেকনিক্যাল লেডি। সে লেডি আবার এইসব কথাবার্তা গুলো ভালো করে শিখেছে, যে খাওয়ার সময় যে আমি খাবো আর একজন দেখবে তা না, আমি একটু আর্ট, লিটারেচার, মিউজিক নিয়ে একটু কথা বলতে বলতে তার সাথে খাই, তাহলে ওইটা আর চোখে লাগবে না। So she talked gaily of art, literature, music, but I wondered what the bill would come to. কিন্তু আমি শুধুই ভাবছি, কেবলই ভাবছি কতই না বিল আসতে পারে। আচ্ছা, when my mutton chop arrived, she took me quite seriously to task. আমার যখন মাটন চপ আসলো, খাঁটি মাংসের চপ, তখন সে আমাকে মারাত্মকভাবে বকা দিয়ে নিল। এই বকাটা কিসের প্রতীক? আন্তরিকতার প্রতীক, তাই না? যে আন্তরিকভাবে মানে অল্প সময়ের মধ্যে সে কত ফ্রেন্ডলি তাকে নিয়েছে লেখককে। আপনার মতো কিছু পাবলিক আছে যারা এটা খায়। লেখক বলছে, আই সি ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং হেভি লাঞ্চিয়ন। আমি বলতে আই সি মানে কি, এখানে কি আমি দেখি না, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড, সি মানে আন্ডারস্ট্যান্ড, তাই না? আমি বুঝতে পারছি আপনার এই ভারী লাঞ্চ করার অভ্যাস আছে। আই এম শিওর ইটস এ মিস্টেক। আমি জানি এটা এক ধরনের ভুল। Why don't you follow my example? আমার দৃষ্টান্ত কেন অনুসরণ করেন না? And just eat one thing, আর শুধু একটা জিনিস খান না। কে কাকে বলছে? লেডি বলছে লেখককে। I'm sure you would feel ever so much better for you. আমি নিশ্চিত এটা করলে আপনি অনেক ভালো বোধ করবেন। I'm only going to eat one thing. আমি আরেকটা জিনিস খাবো। I say, আমি বললাম। কে বললো? লেডি। I say, as the waiter came again with the bill of fare. যখন ওয়েটার বিল অফ ফেয়ার খাবারের মূল্য তালিকা নিয়ে আসছে, ওই সময় হচ্ছে আমি আরেকটা জিনিস খাবো। যখন দেখছি যে ওয়েটার বিল দিয়ে গেল, তো বিল পরিশোধ করলে খাওয়া হলো না, তখন বলছে যে আমি আরেকটা জিনিস খাবো। She waved him aside with an airy gesture. airy gesture মানে এইভাবে, আপনি যান, এখনো খাওয়া হয়নি, মানে উইথ অ্যান এয়ার জেস্টার। এয়ার মানে বাতাসে, আর জেস্টার মানে অঙ্গভঙ্গি। বাতাসে অঙ্গভঙ্গি সঞ্চালন করে সে তাকে ওয়েভড মানে সরে যেতে ইশারা জানালো। নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চিয়ন। বলছে না আমি কখনোই একটা বেশি কিছু খাই না দুপুরে, জাস্ট এ বাইট, এক কামড় খাই। আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট। তাহলে আমি এক কামড়ের চেয়ে বেশি খাই না, চাই না। অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ এন এক্সকিউজ ফর কনভারসেশন অ্যান্ড দেন এনিথিং এলস। বলছে আমি তাও বা খেয়ে থাকি কথা বলার চলে, আর কোনো কারণে না। কথা বলতে বলতে যা একটু সামান্য একটু খাই, আর কোনো কারণে না। I could not possibly eat anything more unless they had some of those giant asparagus. I could not possibly eat anything more. আমি আর বেশি কিছু খেতে পারবো না unless they had some of the giant asparagus. তাহলে কত চালাকি করে, কত টেকনিক করছে। তাদের কাছে যদি ওই জায়ান্ট অ্যাসপারাগাস না থাকে, অ্যাসপারাগাস মাছের ডিমের একটা মজাদার সুস্বাদু খাবার, সেটা না থাকে, তাহলে আমি কিছুই খাবো না। আর ওইটা যে খাবে, মানে ওইটা যে আছে সেটা আগে স্ক্যান করে ফেলছে। শি ইজ এ গুড স্ক্যানার, তাই না? তারপরে আচ্ছা, আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দেম। দেখছো কত সুন্দর কথাবার্তা, চালাকি কথাবার্তা। বলছে ওগুলো না খেয়ে যদি আমাকে প্যারিস ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমার মনে দুঃখ থাকবে। আর জানে যে লেখক দুঃখ দেওয়ার বান্দা নন, তাই না? বুঝে গেছে। মাই হার্ট স্যাঙ্ক। এত কিছুর পরে আমার মনটা কেমন যেন দমে যাচ্ছে। I had seen them in the shops. আমি দোকানে ওগুলোকে দেখেছি। And I knew that they were horribly expensive. এবং আমি জানতাম, আমি দোকানে লেখক বলছে যে আমার মতো যারা মধ্য বা নিম্নবিত্ত মানুষ, তারা দোকানে ওগুলোকে সাজিয়ে দেখছি যে গ্লাসের ভেতর দিয়ে কি সুন্দর করে মানে ওগুলো সাজানো, মানে কিছু কথা বলছে অ্যাসপারাগাস, কিন্তু কখনো আমি খেতাম না। I knew that they were horribly expensive. আমি জানতাম ওগুলোর দাম অনেক ভয়ানক। My mouth had often watered at the sight of them. মানে ওগুলো দেখে আমার জিভে প্রায় পানি আসতো, জল আসতো। Madam wants to know if you have any of those giant asparagus. I asked the waiter. আমি ওয়েটারকে বললাম, ম্যাডাম জানতে চান আপনাদের কাছে ওই ধরনের জায়ান্ট বড় অ্যাসপারাগাস ওইগুলো আছে কিনা? কে কাকে বললো? লেখক ওয়েটারকে বলছে, দেখেন তো ভাই আছে কিনা। I tried with all my might to will him say no. চমৎকার ভাষার গাঁথনি দেখো। আমি তাকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলাম টু উইল হিম সে নো, যাতে সে ইচ্ছা করে না বলে। মানে ওয়েটার যাতে না বলে যে নাই, তাহলে তো টাকা বেঁচে গেল। বলে আমি যথাযথ চেষ্টা করলাম যেন ওই ওয়েটার তাকে না বলে।
এই হ্যাপি স্মাইল স্প্রেড, তার পরিবর্তে কি হলো, তার উল্টা পাল্টা হলো, একটা সুন্দর হাসি ছড়িয়ে পড়লো ওভার হিজ ব্রড প্রিস লাইক ফেস। বলতো ওভার হিজ ব্রড প্রিস লাইক ফেস, এটা হচ্ছে সিমিলি না, লাইক ফেস। তার হচ্ছে যে প্রশস্ত যাজকের মতো, ধর্মযাজকের মতো, মানে যারা ফাদার, খ্রিস্টান ফাদার, তাদের মুখে যেমন সবসময় একটা হাসি থাকে, স্মিথ একটা স্মাইল থাকে, সেরকম স্মাইল দিয়ে সে আমাকে জানালো, অ্যান্ড হি অ্যাসিওর্ড মি দ্যাট দে হ্যাভ সাম সো লার্জ, সো স্প্লেন্ডিড, সো টেন্ডার দ্যাট ইট ওয়াজ এ মার্ভেল। তাদের কাছে অত বিশাল জাতের, অত চমৎকার, মানে স্প্লেন্ডিড, সুন্দর, অত টেন্ডার, টেন্ডার মানে কি, টেন্ডার মানে হচ্ছে কচি, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ মার্ভেল, মানে তাদের কাছে এত চমৎকার, এত বিশাল জাতের, এত সুন্দর এবং এত কচি, এবং দ্যাট ইট ওয়াজ মার্ভেল, অপূর্ব জাতের সেই অ্যাসপারাগাস তাদের কাছে ছিল। মানে আমি চাচ্ছি যেন সে না বলে, আর সে বলছে তাদের কাছে এই এত সুন্দর একটা অ্যাসপারাগাস আছে। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, মাই গেস্ট চাইল্ড, আমার মানে গেস্ট, মানে আমার গেস্ট মানে কি, আরে এই গেস্টের মানে ভুলে গেছি, গেস্ট মানে হচ্ছে অতিথি। আমার অতিথি আমার দীর্ঘশ্বাস ছেড়ে বলছেন যে আমি মোটেই ক্ষুধার্ত নই, বাট ইফ ইউ ইনসিস্ট আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস। বলছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মোটেই ক্ষুধার্ত নই, কিন্তু আপনি যদি অনুরোধ করেন তাহলে আমি আপত্তি করব না এই অ্যাসপারাগাস খেতে। ইচ্ছা করেই মানে ওই লেখকের কথাটা নিজের মতো করে টেনে নিচ্ছে, তাই না? I ordered them, আমি ওগুলো অর্ডার করলাম। Aren't you going to have any? আপনি কি আর কিছু খাবেন না? No, I never ate asparagus. বলছে না, আমি কখনোই অ্যাসপারাগাস খাই না। কে বলছে? লেখক। I know there are people who don't like them. আবার দেখ মহিলা তাকে উপদেশ দেওয়া শুরু করলো, বলছে আমি জানি আপনার মতো কিছু পাবলিক আছে যারা এগুলো খায় না। The fact is, বিষয়টা হলো যে you ruin your palate by all the meat you eat. বিষয়টা হচ্ছে আপনি আপনার প্যালেট মানে পাকস্থলী, স্টোমাক, প্যালেট মানে কি, স্টোমাক, আপনার পাকস্থলীকে আপনি সমস্ত মাংস দিয়ে ভরে ফেলেছেন। ওই যে একটা চপ খাইছে, ওই চপটা, সেইটাই আর কি তাকে খোটা দিয়ে দিয়ে বলছে। আপনার মতো কিছু মানুষ আছে যারা চপ করে বেশি মাংস খেয়ে পেটটাকে ভরিয়ে ফেলে, আপনি আর কিছু খেতে পারবেন না। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অপেক্ষা করলাম অ্যাসপারাগাস রান্না হতে। প্যানিক সিজড মি, ওই ফাঁকে লেখক বলছে আমাকে আতঙ্ক গ্রাস করলো। It was not a question now of how much money I should have left over the rest of the month. এখন এটা প্রশ্ন নয় যে অবশিষ্ট মাসের জন্য আমার কত টাকা বাকি থাকবে, আমার কত টাকা বেঁচে থাকবে, মানে সমস্ত মাসের বাকি দিনগুলোর জন্য আমার কত টাকা বাঁচবে, সেটা এখন প্রশ্ন নয়। বাট whether I had enough to pay the bill, মানে কি, এখন বিলটা পরিশোধ করতে পারার মতো টাকা থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন। The asparagus appeared, asparagus হাজির হলো এতক্ষণ পরে, এত জল্পনা কল্পনা পরে সেই মানে আসলো অ্যাসপারাগাস। They were enormous, enormous মানে কি, বিশাল, huge, succulent মানে কি, রসালো, and appetizing, ক্ষুধা নিবারক, যা খেলে পেট ভরবে। তাহলে অ্যাসপারাগাস ছিল। তো বলে যে can you tell me about the appearance of the asparagus? Yes. The asparagus are enormous, succulent and appetizing. তাহলে বিশাল, রসালো এবং ক্ষুধা নিবারণ করার মতো। The smell of the melted butter tickled my nostrils. বাহ, চমৎকার। বলছে গলিত মাখনের গন্ধ আমার নাকের দুটো ফোঁটাতে সুরসুরি দিল। তার টিকল মানে কি, সুরসুরি দেওয়া, আর নস্ট্রিল মানে নাকের দুটা ফোঁটা, তাই না? তো বলছে গলিত মাখনের গন্ধ আমার নাকে প্রায় একটু ভুরভুরি সুরসুরি দিল, নাকি হয় না? কফি আই সেইড, আমি বললাম যে কফি খাবেন। লেখক বলছে কফি খাবেন, মানে এই ফাঁকে তাড়াতাড়ি কফি খাইয়ে সে উঠতে চাচ্ছে লেখক। ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম এন্ড কফি। দেখো তো, কফি খাওয়ার কথা অফার করতে বলছে, কফির সাথে আইসক্রিম, কফি গরম আর হচ্ছে আইসক্রিম ঠান্ডা, একবার খেয়ে দেখো তো কেমন লাগে। সে আনসার, সে বলছে হ্যাঁ কফি তো খাবোই, কফির সাথে আইসক্রিম। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, আমি এখন সব কেয়ার করা বাদ দিয়ে চলে যাচ্ছে, মানে আমি আর কোনো কেয়ার করছি না, মানে আমার আর অত কেয়ার করার ইচ্ছা নাই। সো আই অর্ডার কফি ফর মাইসেলফ এন্ড অ্যান আইসক্রিম এন্ড কফি ফর হার। আমার নিজের জন্য কফি অর্ডার দিলাম এবং তার জন্য কফি এবং আইসক্রিম অর্ডার দিলাম। You know, there is one thing I thoroughly believe in, she said as she ate the ice cream. আইসক্রিম খেতে খেতে সে বলল, আপনি জানেন যে একটা জিনিস আমি পুরোপুরি বিশ্বাস করি। কে কাকে বলছে? মহিলা বলছে লেখককে। সেটা কি? One should always get up from a meal feeling on could eat a little more. একজনের খাবার থেকে সবসময় উঠে যাওয়া উচিত, আরেকটু খেতে পারবে এরকম অনুভূতি থাকতে থাকতে। দেখো আবার পরামর্শ, দেখছো? তাহলে বলছে যে আমার লেডি বলছেন আইসক্রিম খেতে বলতে বলতে, জানেন আসলে ঠিক মানে একজনের খাবার থেকে সবসময় তখনই উঠে যাওয়া উচিত, আরেকটু খেতে পারবে এরকম অনুভূতি থাকতে থাকতে। তাহলে লেডির পেট ভরেনি এখন। আর স্টিল হাংরি, আই আস্কড ফেইন্টলি। ফেইন্টলি মানে কি? স্লাইট, মানে হালকা ভাবে। আমি তাকে হালকা ভাবে বললাম, আপনি এখনো ক্ষুধার্ত? লেখক বলল,
ও নো আই এম নট হাংরি ইউ সি, আপনি দেখতে পাচ্ছেন আমি মোটেই ক্ষুধার্ত নই। আই ডোন্ট ইট লাঞ্চ ইউন, আমি দুপুরে কিছু খাই না। আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার, আমি সেই মানে সকালবেলা এক কাপ কফি খাই আর সেই রাতের বেলা খাবার। বাট আই নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চ, কিন্তু দুপুরে আমি একটা বেশি কিছু কখনোই খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, মানে আমি আপনাকে বলছিলাম। তাহলে লেডি বলছে যে আমি আপনার জন্য বলছিলাম যে আপনি কিছু খাবেন কিনা। তখন লেখক বলছে ও আই সি, ও আচ্ছা তাহলে আমার জন্য বলছিলেন। দেন এ টেরিবল থিং হ্যাপেন হোয়েন উই আর ওয়েটিং ফর দ্য কফি। আমরা যখন মানে একটা ভয়ানক ব্যাপার ঘটে গেল যখন আমরা কফির জন্য অপেক্ষা করছিলাম। দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইংলিশিটিং স্মাইল, ইংলিশিটিং স্মাইল মানে মন মজানো হাসি, এই যে আমি যেমন তোমাদের সামনে সুন্দর করে মুখ মানে হাসি খুশি করে আসছি, তাই না? এটা হচ্ছে ইংলিশিটিং স্মাইল। তাহলে যখন মানে আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম তখন হেড ওয়েটার, প্রধান যে ওয়েটারটা, সেটা উইথ অ্যান ইংলিশিটিং স্মাইল মানে একটা মন মজানো হাসি উইথ হিজ অন হিজ ফলস ফেস, তার কৃত্রিম মুখে। না আমার সাথে আলাদা, আমার কিন্তু ফলস ফেস না, ট্রু ফেস। তাহলে তার কৃত্রিম মুখে, ওরা তো সবসময় কাস্টমার ভোলানোর জন্য সবসময় হাসি খুশি করেই রাখে, তাই না? ওটা হচ্ছে বিজনেস স্মাইল, তাই না? আচ্ছা, তাহলে তার কৃত্রিম মুখমন্ডলে সে একটা মন মজানো হাসি নিয়ে কে আসলো? হেড ওয়েটার কেম আপ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিসেস, বিশাল পিস ফলে ভর্তি একটা ঝুড়ি নিয়ে এসে আমাদের কাছে আসলো। কে আসলো? একটা হেড ওয়েটার পিস ফলে ভর্তি করে নিয়ে। আর এই ওয়েটার বুঝে গেছে যে এই মহিলা সহজে যাওয়ার মানে এখান থেকে বিদায়